দিল্লির মসনদে বসার লড়াইয়ে এগিয়ে রয়েছে মোদির এনডিএ। তবে বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করেছে ইন্ডিয়া জোট। উত্তরপ্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিস্তারিত জানবো এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। টানা ৪৪ দিন ভোট প্রক্রিয়া চলেছে এবং ৪৭ দিনের মাথায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের ফলাফল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি জানেন যে সকাল ৭টার সময় ভারতের বিভিন্ন গণনা কেন্দ্রে একযোগে ফলাফল প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম ১ ঘন্টায় সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গণনা হয় এবং তারপর ইভিএমে গণনা হয়। এখন পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড সেটি কিন্তু ১ তারিখ যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং সমীক্ষক সংস্থা, তার সঙ্গে কিন্তু পুরোপুরি বিপরীত অবস্থানে যাচ্ছে। অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যে হিউজ সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরছে এরকমটি বলা হলেও আদতে দেখা যাচ্ছে যে রাজ্যে রাজ্যে বিজেপিকে কিন্তু লড়াই দিতে হচ্ছে প্রাদেশিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র বিজেপি এককভাবে এখনো পর্যন্ত ফলাফল এগিয়ে পিছিয়ে থাকার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ২৩৩টি আসনে এবং কংগ্রেস ৯৯টি আসনে। আর সার্বিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৩টি আসনে এবং ইন্ডিয়া জোট ২২৮টি আসনে এগিয়ে রয়েছে। আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ, স্বাভাবিকভাবেই আমাদের দর্শকরা পশ্চিমবঙ্গের দিকে বাড়তি নজর রাখেন। এই আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই শাসক দল কিন্তু তাদের যে জমি, রাজনৈতিক জমি, সেটা শুধু ধরেই রাখছে এখনো পর্যন্ত যা ইঙ্গিত ধরেই রাখেনি, বরঞ্চ তারা আরো মাটি শক্ত করতে চলেছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড এগিয়ে থাকার যে ট্রেন্ড, তাতে কিন্তু প্রায় ৩০টির ওপরে আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আর বিজেপি কিন্তু এখনো পর্যন্ত ৯টি আসনে এগিয়ে রয়েছে। তো এখন সব মিলিয়ে আরো ঘন্টা দুয়েক লাগবে পরিস্থিতিটা কোন দিকে যায়। ভারতের সার্বিকভাবে ফলাফলের যে ট্রেন্ড সেটি একটি স্থির রূপরেখায় আমরা ঘন্টা দুয়েকের মধ্যে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে ১৮তম জাতীয় লোকসভা নির্বাচনের ফলাফল গণনার প্রথম ৩.৫ ঘন্টার আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি ছিলাম কলকাতায়।